তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর বিএ জেনারেল থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের প্রত্যেকেরই কিন্তু ইংলিশের এলসিসি পেপারটা এই বছর কম্পালসারি পেপার হিসেবে পড়তে হবে। তো এর আগে ইংলিশ এলসিসির এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর বিভিন্ন টেক্সটের থেকে আলোচনা করা হয়েছে। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে দ্য রাইজিং অফ দ্য মুন। দ্য রাইজিং অফ দ্য মুন থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্য রাইজিং অফ দ্য মুন ইজ রিটেন বাই। তো দ্য রাইজিং অফ দ্য মুন এটা লিখেছেন, কে লিখেছেন? উত্তর হয়ে যাবে লেডি গ্রেগরি। পরের প্রশ্ন, দ্য মিনিং অফ ব্যালাড ইজ। ব্যালাড মানে কি? উত্তরে স্মল সং হুইচ টেলস অ্যান অ্যানসিয়েন্ট মুভমেন্ট, মানে একটি ছোট গান যার মধ্যে যে প্রাচীন আন্দোলনের কথা সেটা উঠে আসে। পরের প্রশ্ন, জিমি ওয়ালস তো জিমি ওয়ালস কে ছিলেন? একজন ফেমাস পেট্রিয়ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের একজন বিখ্যাত দেশপ্রেমিক। দ্য মিনিং অফ কমরেড ইজ। তো কমরেড শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে এ ফ্রেন্ড অর এ পার্টনার অফ সেম গ্রুপ, মানে একই দলের বন্ধু অথবা সদস্য। পরেরটা কোয়ে কি? কোয়ে হচ্ছে সি প্ল্যাটফর্ম টু লোড অ্যান্ড আনলোড দ্য ভেসেল, মানে একটি বন্দর যেখানে জাহাজে মালপত্র ওঠানো নামানো করা হয়। পরের প্রশ্ন, দ্য র্যাগড ম্যান প্রিটেন্ড টু। যে ছেঁড়া পোশাক পরা যে মানুষটা ছিল সে অভিনয় করেছিল কিসের? সেল হিজ সাম পার্ট অফ ব্যালেন্স, যে সে এখানে এসেছে কিছু তার গানের অংশ বিক্রি করার জন্য। স্টপ দ্যাট নয়েজ হু সেইজ দিস, মানে এই আওয়াজ বন্ধ করো, কে এই কথা বলেছে? উত্তর সার্জেন্ট বলেছে। পরেরটা, দ্য ওয়ার্ড অ্যাসিজ মিন্স। অ্যাসিজ এর মানে কি? উত্তর মোবাইল কোর্ট। দ্য র্যাগড ম্যান কি? এ লিডার হু ওয়ান্টেড টু ফ্রি হিজ কান্ট্রি আয়ারল্যান্ড। তো র্যাগড ম্যান হচ্ছে একজন নেতা যিনি চেয়েছিলেন তার দেশ আয়ারল্যান্ডকে স্বাধীন করতে। জনি হার্ট কি? উত্তর নেম অফ এ ব্যালাডের নাম। হু ওয়াজ জনি হার্ট? এ পপুলার সোলজার। আর জনি হার্ট কে ছিলেন? একজন মানে জনপ্রিয় একজন সৈনিকও ছিলেন। দ্য সার্জেন্ট কে ছিলেন? উত্তর অ্যান আইরিশম্যান, আয়ারল্যান্ডেরই একজন বাসিন্দা ছিলেন। হাউ মেনি পুলিশম্যান আর দেয়ার ইন দ্য প্লে? এই গল্পের মধ্যে কতগুলো পুলিশ ছিল? উত্তর তিনজন। বেটার আস্ক হিম দ্য স্পিকার ইজ। তাকে জিজ্ঞাসা করলেই ভালো হবে, কে বলেছে কথাটা? উত্তর পুলিশম্যান এক্স। দ্য মিনিং অফ টেক হোল্ড অফ। এই টেক হোল্ড অফ এর অর্থ কি? ইজ টু অবটেন ফ্রম আইডেন্টিফিকেশন। দ্য মিনিং অফ লিঙ্গারিং এর অর্থ কি? উত্তর স্টেইং, মানে থাকা। দ্য মিনিং অফ কোর্টেডের অর্থ কি? মেড লাভ টু। গেটস ইনটু দ্য পেপার মিন দ্য পাবলিশড ইন দ্য পেপার। গেটস ইনটু দ্য পেপারের অর্থ হচ্ছে খবরের কাগজে প্রকাশিত হওয়া। কেল্প কি? এ কাইন্ড অফ শিউইড, মানে একটা সামুদ্রিক আগাছা। ইট উইল কোয়েল্ট ইউ হেয়ার ইট রেফার্স টু, বলছে এটা বলতে কি বোঝানো হয়েছে? টু দ্য স্মোকিং, ধূমপানকে বোঝানো হয়েছে। ইট ইজ হার্ড থিং টু বি পোর দ্য স্পিকার ইজ, বলছে এই কথাটা কে বলেছে? উত্তর দ্য সার্জেন্ট। হেয়ার টু স্টপ এ ম্যান লাইক দ্যাট মিন্স, মানে স্টপ এ ম্যান লাইক দ্যাট এটার অর্থ কি? টু অ্যারেস্ট ম্যান লাইক দ্য অ্যাবসকন্ডার, মানে পলাতক যে তাকে অ্যারেস্ট করা। স্টপ দ্যাট হেয়ার দ্যাট রেফার্স টু দ্য, বলছে এটা এখনই থামাও, এটা দ্যাট বলতে কি বোঝানো হয়েছে? দ্য র্যাগড ম্যান সং। তো র্যাগড ম্যান যে গান গাইছিল সেই গানের কথা বোঝানো হয়েছে। ইট সিংস হোয়েন আই থিঙ্ক অফ হিম, হেয়ার সিংস মিন্স, বলছে যে আমি আতঙ্কিত হয়ে ওঠে, এখানে সিংস বলতে কি বোঝাচ্ছে? কজ টেরর, মানে ভয় পাওয়া। হোয়াট ওয়াজ দ্য রিওয়ার্ড ফর ক্যাচিং রেভলিউশনারি, মানে সেই বিপ্লবীকে ধরার জন্য কত টাকা পুরস্কার দেওয়া ছিল? উত্তর 100 পাউন্ডস, 100 পাউন্ড। হেয়ার দ্য এক্সপ্রেশন কিপ মাই হার্ট আপ মিন্স, বলছে এর অর্থ কি? কিপ মাই হার্ট আপ এর অর্থ হচ্ছে এনকারেজ হিম, উৎসাহ দেওয়া। হার গাউন সি ওর ওয়াজ স্টেইনড উইথ গোর, সি রেফার্স টু, ওখানে সে বলতে কি বোঝানো হয়েছে? আয়ারল্যান্ডের কথা বলা হয়েছে। স্টেইনড উইথ গোর এর অর্থ কি? স্মিটেড উইথ ব্লাড, মানে রক্তে মাখা থাকা। হেয়ার এ ফ্রেন্ড অফ মাইন্ড রেফার্স টু দ্য, বলছে এখানে আমার এক বন্ধু, এখানে বন্ধু বলতে কাকে বোঝানো হয়েছে? টু দ্য ফ্রেন্ড অফ দ্য রিবেল লিডার, সেই বিদ্রোহী নেতার কথা বলা হচ্ছে। দ্য ফ্রেন্ড অফ গ্রেনওয়াইল রেফার্স টু, গ্রেনওয়াইলের যে বন্ধু তাকে, সে হচ্ছে কে? উত্তর সার্জেন্ট। দ্য র্যাগড ম্যান সিংস প্যাট্রিয়টিক সংস টু, সেই র্যাগড ম্যান দেশাত্মবোধক গান গাইছিল কেন? টু রাউজ দ্য প্যাট্রিয়টিক ফিলিং ইন দ্য সার্জেন্টের মনের মধ্যে দেশাত্মবোধ জন্মানোর জন্য, দেশের প্রতি ভালোবাসা জন্মানোর জন্য। দ্য নোটিস ওয়াজ পুট অফ, যে নোটিশটা টাঙানো হয়েছিল সেটা কোথায় টাঙানো হয়েছিল? মানে ব্যারেল, একটা তেলের যে ড্রাম ছিল, ব্যারেল ছিল, সেই ব্যারেলের ওপরে। হু স্যাং দ্য ব্যালেড? জনি হার্ট এই ব্যালাডটা কে গাইছিল? উত্তর র্যাগড ম্যান, সেই ছেঁড়া পোশাক পরা মানুষটি। হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার, বলছে এই কতগুলো চরিত্র রয়েছে এই নাটকের মধ্যে? উত্তর 4 ক্যারেক্টার্স, 4টে। তো তারা কি? র্যাগড ম্যান, একজন র্যাগড ম্যান ছিল, সার্জেন্ট ছিল, আর পুলিশম্যান বি আর পুলিশম্যান এক্স। দ্য সার্জেন্ট সিজড, সেই সার্জেন্ট দখল করে নিয়েছিল কি? দ্য র্যাগড ম্যানস হ্যাট অ্যান্ড উইক, সেই ছেঁড়া পোশাক পরা মানুষটার টুপি এবং যে ফলস চুল ছিল সেটি। দ্য সার্জেন্ট বিফুলড বাই দ্য, তো সার্জেন্টকে কে বোকা বানিয়েছিল? র্যাগড ম্যান, সেই ছেঁড়া পোশাক পরা মানুষটা। দ্য র্যাগড ম্যান হাইড হিমসেলফ, সেই ছেঁড়া পোশাক পরা মানুষটি লুকিয়েছিল কোথায়? বিহাইন্ড দ্য ব্যারেল, সেই তেলের ড্রামের পেছনে।
দ্য মুন সিম্বলাইজেস, দ্য রাইজিং অফ দ্য মুনের মধ্যে যে মুন শব্দটা রয়েছে এটা কিসের প্রতীক? উত্তর ফ্রিডম, স্বাধীনতার। দ্য হিরো অফ দ্য স্টোরি ইজ, এই গল্পের যে হিরো বা নায়ক সে হচ্ছে দ্য র্যাগড ম্যান, ছেঁড়া পোশাক পরা মানুষটি। হোয়াট ইজ মিন্ড বাই গোল, গোলের অর্থ কি? উত্তর হচ্ছে প্রিজন মানে জেল। লেডি গ্রেগরি রোড, লেডি গ্রেগরি কতগুলো নাটক লিখেছেন? উত্তর 30টা। লেডি গ্রেগরি ওয়াজ ক্রেডিটেড উইথ, তো লেডি গ্রেগরিকে কিসের সম্মান দেওয়া হয়েছে? দ্য রিভাইভাল অফ আইরিশ লিটারেচার। দ্য রাইজিং অফ দ্য মুন ইজ সিম্বলিক অফ, তো রাইজিং অফ দ্য মুন কিসের প্রতীক? অফ আইরিশ আপরাইজিং এগেনস্ট দ্য ব্রিটিশ, মানে আয়ারল্যান্ডে যে আন্দোলন হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে সেই আন্দোলনের প্রতীক। নেম অফ দ্য র্যাগড ম্যান, র্যাগড ম্যানটির নাম কি? উত্তর জিমি ওয়ালস। দ্য সার্জেন্ট স্টপ দ্য ম্যান ফ্রম সিঙ্গিং সং, সেই সার্জেন্ট সেই মানুষটাকে আটকাচ্ছিল গান গাওয়া থেকে, কেন? হি ওয়াজ লয়াল ব্রিটিশ অফিসার, কারণ তিনি ছিলেন একজন লয়াল ব্রিটিশ অফিসার। দ্য থিম অফ দ্য প্লে, এই গল্পের যে বিষয়বস্তু সেটা কি? ডিউটি ভার্সেস প্যাট্রিয়টিজম, মানে হচ্ছে দায়িত্ববোধ এর সঙ্গে হচ্ছে দেশাত্মবোধের যে পার্থক্য রয়েছে সেটি। হোয়ার ডাজ দ্য অ্যাকশন অফ দ্য প্লে টেক প্লেস, বলছে এই নাটকটা কোথায় সংঘটিত হয়েছে? উত্তর সাইড অফ এ কোয়ে ইন এ সি পোর্ট টাউন, মানে একটি বন্দরে, সামুদ্রিক বন্দরে। হুইচ কাইন্ড অফ প্লে ইজ দ্য রাইজিং অফ দ্য মুন, রাইজিং অফ দ্য মুন কী ধরনের নাটক? উত্তর ওয়ান অ্যাক্ট প্লে, একাঙ্ক নাটক। হোয়ার ওয়ার দ্য পুলিশ ওয়েটিং ফর দ্য ক্রিমিনাল অ্যাট অ্যান আইরিশ ডক, তো সেই পুলিশগুলো কোথায় অপেক্ষা করেছিল? একটি আয়ারল্যান্ডের বন্দরে। হাউ ডিড দ্য র্যাগড ম্যান ট্রাই টু প্লিজ দ্য সার্জেন্ট, তো সেই ছেঁড়া পোশাক পরা যে র্যাগড ম্যান ছিল সে কীভাবে সার্জেন্টকে খুশি করার চেষ্টা করেছিল? বাই সিঙ্গিং ব্যালাডস, অর্থাৎ গান গেয়ে। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করে ফেলো, আর যারা মনে করছো পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা সমস্ত টেক্সটের এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা থার্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন যেমন ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, দর্শন, সংস্কৃত এবং ইংরেজি, এগুলো সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।